কবিতিকার বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথের ছদ্মনাম। রবীন্দ্রনাথের মোট ছদ্মনাম ছিল ৯টি। ১. ভানুসিংহ ঠাকুর, ২. অকপট চন্দ্র ভাস্কর, ৩. আন্নাকালী পাকরাশি, ৪. দিকশূন্য ভট্টাচার্য, ৫. নবীন কিশোর শর্মন, ৬. ষষ্ঠীচরণ দেব শর্মা, ৭. বাণী বিনোদ বিদ্যা বিনোদ, ৮. শ্রীমতী কনিষ্ঠা, ৯. শ্রীমতী মধ্যমা। এছাড়াও অনেকে মনে করেন চু তেন তান এটা রবীন্দ্রনাথের চৈনিক ছদ্মনাম। তবে এর ইতিহাস যদি ঘাঁটা হয় তাহলে দেখবে 1924 সালে রবীন্দ্রনাথ যখন চীন দেশে গিয়েছিলেন তখন চীন সরকারের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে যে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল সেখানে ভাষণেতে চীন সরকারের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে চু তেন তান নামে আখ্যা দেওয়া হয়েছিল, যার বাংলা মানে হলো ভারতের সূর্য। তাহলে বুঝতে পারছো এটা রবীন্দ্রনাথের ছদ্মনাম নয়। রবীন্দ্রনাথের ছদ্মনাম হলো ৯টি এবং যেগুলো আমরা বললাম সেটাই। আর চু তেন তান রবীন্দ্রনাথকে আখ্যা দেওয়া হয়েছিল। অনেকেই তো রবীন্দ্রনাথকে গুরুদেব, অনেকেই রবীন্দ্রনাথকে বিশ্বকবি, কেউ কবিগুরু বলে আখ্যা দিয়েছেন, কিন্তু সেগুলোকে আমরা ছদ্মনাম হিসেবে ধরতে পারি না। তাহলে মনে রাখবে রবীন্দ্রনাথের মোট ছদ্মনাম ছিল ৯টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সবার মঙ্গল কামনা করি।